আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবা মনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। খুব সকালবেলা উঠেছি রান্নাবান্না করার জন্য, একদম সকালবেলা ভোর 6টার সময় রান্নাবান্না করতে আসছি। আসলে আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, এই কারণে কিন্তু আমি দুপুরে এসে রান্নাটা করতে কিন্তু কষ্ট হয়ে যায়। শুধু বাসায় রান্না না, অন্য কাজ তো থাকে, এই কারণে কিন্তু আমি সকালবেলা রান্না করে রাখছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কচুরলতি রান্না করব। ওই যে মেয়ের বাবা আগের দিন কচুরলতি কিনে এনেছিল, সেই কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। কচুরলতি কিন্তু চিংড়ি মাছ ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এমনি নারকেলের দুধ দিয়েও রান্না করলে ভালো লাগে। তো বাসায় তো আর নারকেল নাই, এই জন্য নারকেলের দুধ দিয়ে আর রান্না করলাম না, সাধারণভাবেই রান্নাটা করে নিলাম। কচুরলতি 2-3 মিনিট কষিয়ে এরপর পরিমাণ মতন পানি দিয়েছি, যাতে কচুরলতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একেবারে গলে না যায়। আমি কিন্তু আমার বাসার আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী কিন্তু রান্না করি না, আমার পছন্দ অনুযায়ী রান্না করি। কারণ সে এমন একটা মানুষ, তাকে যা রান্না করে দিই সে তাই কিন্তু খায়, আর সে কিন্তু মুখ দিয়েই তেমন কিছু বলেই না যে আমি এটা খাবো ওইটা খাবো। এই কারণে যে কিন্তু আমার জন্য সুবিধা হয়েছে। যাই হোক, এইখানে আমি লবণ হলুদ দিয়ে টাকি মাছগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা কিন্তু এইভাবে রান্না করে, আর এইভাবে উস্তা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন উস্তার ভিতর আমি হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর জাল করব, আর এর ভিতর একটু বেশি পরিমাণ তেল দিয়ে নেব। তো যে কথাটা বলতেছিলাম, আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী কেন আমার রান্না করা হয় না, কারণ সে সারাদিনই বাইরে থাকে। সে আমাকে বলে আমার যা ইচ্ছা তাই কিন্তু রান্না করতে, এই কারণে কিন্তু তার পছন্দ অনুযায়ী কিন্তু রান্না করতে পারি না। আমার পছন্দ অনুযায়ী কিন্তু রান্না করি, আর সে যদি বলে যে কোনো কিছু খাবে তখন কিন্তু আমি সেটা রান্না করে দিই তাকে। এইখানে টাকি মাছের কাটা বেছে তারপর কিন্তু আমি উস্তার ভিতর দিয়ে দিচ্ছি। এরপর 2-3 মিনিট নাড়িয়ে তারপর কিন্তু নামিয়ে ফেলাবো। এইভাবে উস্তা রান্না করছি একটু বেশি করে, কারণ আমি ফ্রিজে রেখে 2-3 দিন কিন্তু খাবো, এই জন্য। তো উস্তা ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এইখানে আমি সকালের নাস্তার জন্য গোলা রুটি বানিয়ে রাখতেছি। এইটা আমার সকালের নাস্তা। এইভাবে একটু কষ্ট করে সকালে উঠে কিন্তু কাজটা গুছিয়ে রাখলে কিন্তু সারাদিনে আর কোনো কাজ করতে হয় না। তো এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় ছিল না, আমার গুণধর স্বামীর মাথায় ছিল। তার মাথা থেকে এই বুদ্ধিটা নেওয়া। সে বলেছিল যে আমাকে সকালে উঠে রান্না করতে, তাহলে সারাদিনে কোনো কষ্ট হবে না। কারণ সেই দেখেছে যে মেয়েকে নিয়ে একবার মাদ্রাসায় যায়, সেখান থেকে আসার পরে কিন্তু এই কাজগুলো করতে আমার কষ্ট হয়। মাদ্রাসা থেকে এসে এইখানে খুরমা আর বাদাম কিশমিশ ভেজানো পানিটা খেয়ে নিলাম, আর ওইগুলোও খেয়ে নিলাম, আর ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য। মেয়ের বাবা যখন বাসায় আসছে তখন মনে করলাম তাকে একটু আম মাখা করে দিই, কারণ এই বছরে কিন্তু আমরা আম মাখা খাইনি, এটাই কিন্তু প্রথম আম মাখা খাচ্ছি। তবে এই আমটা যে এত পরিমাণ টক ছিল বলার মতন না, এমনি খাওয়া যাচ্ছিল না, তারপরে আমরা চিনি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। আজকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, বাইরে সুন্দর বাতাস বইছে, তবে আমাদের খুলনাতে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। তো দুপুরের খাবার খাওয়ার আগে ওই যে সকালবেলা যে তরকারিটা রান্না করছিলাম সেটা একটু পানি রেখেছিলাম, সেই পানিটা শুকিয়ে নিচ্ছি, আর এইখান থেকে কিন্তু উস্তাটাও আরেকটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু উস্তা ভাজি আর তরকারিটা কিন্তু নষ্ট হবে না, রাত পর্যন্ত খাওয়া যাবে এর জন্য। তো যাই হোক, আজকে আমি সুন্দরভাবে রান্না করে এবং কাজ গুছিয়ে নিয়েছি খুব সকালবেলা। তো আমি এখন খেতে বসে গেলাম। তো মেয়ের বাবা আমরা 3 জন খাচ্ছি আর কি। আমার কাছে এই জিনিসটা যে এত ভালো লাগে একসঙ্গে খাওয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখে এরকম একসঙ্গে খেতে পারি। তো বিকালবেলা বাঙ্গি খাচ্ছি আর কি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।